বন্ধুরা, আমার এত চকচকে হেলদি গ্লোয়িং ইউথফুল স্কিনের রহস্য কি জানো? আমার সিক্রেট নাইট স্কিন কেয়ার রুটিন, যেটা আমি বেশ কয়েকদিন হলো ফলো করছি। আর তার ফলে আমার স্কিন দেখে তোমরা বুঝতেই পারছো যে আগের থেকে কিন্তু আমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং দেখাচ্ছে। স্কিনে ব্ল্যাক প্যাচগুলো রিমুভ হয়ে গেছে, স্কিনটা ওভারঅল অনেক বেশি হেলদি দেখাচ্ছে, মানে ব্রাইট দেখাচ্ছে। তুমি কি চাও যে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি? অবশ্যই চাও, কারণ আমার কাছে প্রচুর মেসেজ আছে, প্রচুর কমেন্ট আসে যে দিদি তুমি নাইট টাইম স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করো, সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার সিক্রেট নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আমি কি করে রাত্রেবেলা আমার ত্বকের যত্ন করি, কি কি প্রোডাক্ট ইউজ করি, কিভাবে আমার স্কিনটাকে একটু প্যাম্পার করি, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। খুবই মিনিমাম প্রোডাক্ট গাইস। তোমরা অনেকেই জানো যে আমি যারা আমাকে প্রথম থেকে ফলো করছো, আমি আমার স্কিন কেয়ারে কিন্তু বেশি প্রোডাক্ট কখনো ইউজ করি না। আমি এখন 2021-এ কী কী প্রোডাক্ট ইউজ করছি আমার নাইট টাইম স্কিন কেয়ারে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো আর এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটাকে অন করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, রাত্রেবেলা স্কিন কেয়ার করতে কিন্তু খুব ভালো করে ফেসটাকে তোমাকে ফার্স্টে পরিষ্কার করতে হবে। আর আমার স্কিনে দেখো এখন হালকা মেকআপ আছে, কারণ আমি একটু বাবিকে নিয়ে বেরিয়েছিলাম। আমার স্কিনে এখন হালকা সিসি ক্রিম আছে, একটু পাউডার আছে, চোখে একটু কাজল আছে, একটু মাস্কারা আছে। তাই এটাকে রিমুভ করার জন্য আমি এখন ইউজ করছি ভাদি হার্বালের এই অ্যালোভেরা ক্লেন্সিং মিল্কটা। এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা ক্লেন্সিং মিল্ক, যেটা খুব ভালোভাবে আমাদের স্কিন থেকে মেকআপটাকে রিমুভ করতে সাহায্য করে। তোমার যদি ওয়াটারপ্রুফ মেকআপ হয়, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে। তাই আমি এই ক্লেন্সিং মিল্কটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে একটু ম্যাসাজ করছি। যেহেতু আমার চোখে হালকা কাজল আছে, তারপর কি বলবো মাস্কারা আছে, একটু আমার আইব্রোটাকে ফিল করেছিলাম, সেই জন্য একটু ভালো করে একটু রব করে করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালো করে ফেসটাকে এবার ক্লিন করে নেব। আর একদিক থেকে আমি বাবিকে দেখছি, ও কাঁদছে, সেই জন্য ওর দিকে একটু দেখতে হচ্ছে। যেহেতু এটা নাইট টাইম স্কিন কেয়ার, তাই বলবো তোমাকে কিন্তু খুব ভালো করে ফেসের মেকআপ বলো, চোখের মাস্কারা থাকুক বা যাই থাকুক না কেন, কাজল থাকুক, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে রিমুভ করতে হবে, তা নাহলে কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল চলে আসবে বন্ধুরা। তাই চোখটাকে কিন্তু খুব ভালো করে প্রত্যেক দিন রাতে পরিষ্কার করবে তুমি যদি রেগুলার চোখে কাজল ব্যবহার করো। নেক্সট আমি ফেস ওয়াশ করছি। আর আজকে আমি ইউজ করছি এখানে তোমার অ্যালপস গুডনেসের, এটা হচ্ছে অরেঞ্জ ফেস ওয়াশ। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফেস ওয়াশ গাইস, পুরো অরেঞ্জের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। আর এই স্মেলটা তো অসাধারণ, কম দামের মধ্যে সবথেকে ভালো ফেস ওয়াশ যদি তুমি চাও, তাহলে কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। ভীষণ ভালো, খুব ভালোভাবে স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনটাকে প্রপারলি হাইড্রেট করে রাখবে। এই ফেস ওয়াশটা করার পর স্কিনে আর কোনো ধরনের কিছু ইউজ করার প্রয়োজন পড়ে না, বাট আমি এখানে ইউজ করছি কারণ যেহেতু এটা নাইট টাইম স্কিন কেয়ার, সেই জন্য আমি এখানে ইউজ করছি লরেল প্যারিস ক্রিস্টাল মাইক্রো এসেন্স। বন্ধুরা, এটা এতটাই লাইট ওয়েট, যেটা আমাদের স্কিনের সাথে ইজিলি পেনিট্রেট হয়ে যায়, স্কিনটা হাইড্রেট থাকে, স্কিনটা প্লাম থাকে। তাই আমি এখন রেগুলার এটা ইউজ করছি। আর এর ওপর একটা ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক করতে পারো। নেক্সট ইউজ করবো সিরাম। আর আমি এখানে ইউজ করছি লরেল প্যারিস হাইড্রোলিক অ্যাসিড সিরাম। বন্ধুরা, এর ওপরও কিন্তু ডিটেলসে ভিডিও আছে, তোমরা কিন্তু একবার চেক করো। এটা এতটাই ভালো একটা সিরাম, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। আমি কিন্তু আমার নাইট টাইম স্কিন কেয়ারে এই প্রোডাক্টটা এখন ইনক্লুড করেছি। এর ফলে কিন্তু আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে, স্কিনের যে ব্ল্যাক প্যাচগুলো সেটা অনেকটা রিমুভ হয়ে গেছে, স্কিনটা খুবই হাইড্রেট থাকে। তাই বলবো এটা পারলে একটা ট্রাই করে দেখো। আর সবার শেষে আমি নাইট ক্রিম হিসেবে এখন যেটা ইউজ করছি, ওয়াও স্কিন সায়েন্সের ভিটামিন সি এই ক্রিমটা। বন্ধুরা, তোমার যদি স্কিনে প্রচুর ব্রণর দাগ, মেচেদার প্রবলেম বা আনইভেন স্কিন টোনের মতো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই ক্রিমটা তুমি একবার ট্রাই করতে পারো। তুমি কিন্তু এটা নাইট টাইম কেন, তুমি এটা ডে টাইমেও ইউজ করতে পারো। এটা এতটাই ভালো একটা ক্রিম, যেটা প্রপারলি আমাদের স্কিনটাকে যেমন রিপেয়ার করবে, তেমনই স্কিনে যে ময়শ্চারাইজার লেভেল সেটাকে মেনটেন করতে সাহায্য করবে। নেক্সট ইউজ করছি আমি লিপ বাম। রাত্রেবেলা কিন্তু ঠোঁটটাকেও তোমাকে একটু যত্ন করতে হবে, তাই আমি এখানে ইউজ করছি গুড ওয়্যাপসের এই স্ট্রবেরি লিপ বামটা। এটা একদম দেখো লিপস্টিকের মতো আসে, বাট কোনো ধরনের কালার নয়, একদম জাস্ট ন্যাচারাল, তোমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করবে।
সবার শেষে আমি ইউজ করছি বানায়ার এই ড্রাই ক্রিমটা। এটা দেখো অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ আমি এটা রেগুলার ইউজ করি। তোমরা বলো না যে দিদি তুমি এত কিছু ইউজ করো, তাও কেন তোমার চোখের নিচে কালি? বন্ধুরা, ঘুম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সম্পূর্ণ ক্লান্তিটাকে দূর করে দেয়, চোখের নিচে কালি আসতে দেয় না। কিন্তু সেই ঘুমটাই তো আমার হয় না বলো, কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা আমাকে ব্লগ চ্যানেলে ফলো করো আমার সারাদিনে কত কাজ থাকে, তারপরে আমার ছোটো মেয়ে আছে, এই জন্যই। ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা হেলদি স্কিন কেয়ার করলে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে, আবার আমাদের স্কিনটাও কিন্তু অনেক ভালো থাকে, অনেক বেশি। মানে রাত্রেবেলা কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার হয়। তাই বলবো অবশ্যই তোমার স্কিন টাইপ বুঝে একটা হেলদি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ফলো করার হচ্ছে। তার কি বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়ারিজ আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।